শুভ সকাল সবাইকে। আজ রবিবার, বাজে এখন সকাল 11টা। সাধারণত উইকেন্ডগুলোয় আমাদের একটু বেলা করেই দিনটা শুরু হয়। রোজ সকালে চোখ খোলার পর থেকে সবথেকে বেশি মাথায় যে চিন্তাটা ঘুরঘুর করে তা হলো ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের জন্য কি রান্না হবে। তা বহুদিন ধরে ভাবছিলাম সব রকমই খাওয়া হচ্ছে, একটু সাউথ ইন্ডিয়ান খাবার খেলে কেমন হয়। অন্যান্য খাবার বাড়িতে সেরকম বানাতে পারলেও ইডলি, দোসা, সাম্বার, ডাল এই সমস্ত খাবার বানাইনি কোনো দিনই। তা আজকে সকালে উঠে ব্রেকফাস্টের চিন্তাটা মাথা থেকে সরিয়ে অনলাইনে একটু অর্ডার করে তাই জন্য ইডলি দোসা আনিয়েছি। সৌরজিৎ যেহেতু ইডলিটা খুব একটা পছন্দ করে না, তাই ওর জন্য একটা মশালা দোসা, আমার আর শাশুড়ি মায়ের জন্য ইডলি। এই দোকানটার প্যাকেজিংটা বেশ সুন্দর, দেখো ছোট্ট ছোট্ট এই যে নারকেলের চাটনির কন্টেনারগুলো, এগুলো আবার আমার বেশ কাজে লাগে বাদে মশলা রাখার জন্য। যাই হোক, চলো খাবারটা আগে ঝটপট করে খেয়ে নিই এবার। আজকে সন্ধ্যের দিকে বাড়িতে আবার সেজো কাকু, বুড়ান, বড় জ্যাম্বো আর পুটপুটি মানে আমার ভাসুরজি আসার আছে বাবার সাথে। তা খাওয়া দাওয়া সেরে এখন একটু ঘরদোরগুলো পরিষ্কার করব। কি অবস্থা খাটটার, হ্যাঁ কি অবস্থা শোনাই শোনাই। সকাল থেকে উঠে যতই ঘরদোর পরিষ্কার করি না কেন, দিনের শেষে কোনো জিনিসই আর তার জায়গায় থাকে না। সকাল সকাল বিছানার অবস্থাটা দেখেছো? গোটা আধ ভাঙা যত খেলনা আছে ওর সব ঢেলে নিয়ে বসে পড়েছে। মেয়ে দোলনা চড়তে যে কতটা ভালোবাসে তা তো তোমরা জানোই। রিস্টার বাড়িতে গেলে দালানে টাঙানো দোলনাটা একবার যদি ওর চোখে পড়ে যায় তাহলে আর রক্ষে নেই। তা সেই দোলনার প্রতি এত ভালোবাসা দেখেই প্রায় 2 বছর আগে দিদি খুব সুন্দর একটা দোলনা আমাদেরকে ঘরে টাঙানোর জন্য দিয়েছিল, কিন্তু জায়গার অভাবে তখন আর টাঙানো হয়নি। পরে অনেক ভাবনা চিন্তা করে ঠিক করা হয় যে এই ব্যালকনিটায় কোনোভাবে যদি ব্যবস্থা করা যায় তাহলে কেমন হয়। তা আজকে ছুটির দিন দেখেই যে দাদারা আমাদের রান্নাঘরে মডিউলার কিচেনে কাজ করেছিল তাদেরকে ডেকেছি, সেই দোলনা ঝোলানোরই এখন ব্যবস্থাপনা চলছে। তবে যার জন্য এত কিছু সে কিন্তু এখনও টের পায়নি। একেবারে দোলনাটা টাঙানো হলে ওকে আনবো। ব্যাস হয়ে গেছে দোলনা টাঙানো। জায়গাটা একটু ছোট বলে সব কিছু গায়ে গায়ে মনে হচ্ছে, তবে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। বাজে এখন সন্ধ্যে 7টা। ওই যে নিচে এসে পড়েছে ওরা সবাই। বাড়িতে লোকজন আসছে শুনে মেয়েও দেখি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। কে এসছে? দাদাই কোথায়? দিদি কোথায়? দিদির অপেক্ষায় বসে আছে। ওই তো দিদি, ওই তো। বাবা এসে কোলে উঠে পড়েছে। কত লোক, দাদাই এসছে, দিদি এসছে, আরেকটা দাদাই। বাবা চুল কেটেছে দেখেছো? সে ছোট্টবেলা থেকেই বুড়ান আমার মেয়েকে মেরিকম বলে ডাকে। আসলে আমার মেয়ে হয়েছিল তো নভেম্বরে, তখন ঠান্ডার জন্য বাচ্চাদের হাতের যে ছোট ছোট গেঞ্জি কাপড়ের যে গ্লাভসগুলো হয় সেগুলো ওকে পরিয়ে রাখতাম। সেই দেখে বুড়ান বলতো বক্সিং গ্লাভস পরেছে মেরিকমের মতো। ব্যাস সেই থেকেই এই নামকরণ। সবাই আসবে বলে আমি বিকেলবেলায় আর ওকে দোলনাটা দেখাইনি। একবার চড়ে বসলে তো আর নামবে না। তা হঠাৎ বাড়িতে দোলনাটা দেখতে পেয়ে মেয়ে আমার ভারী খুশি। সবাই মিলে ওদিকে গল্পগুজব করছে, টুক করে সেই ফাঁকে একটু চায়ের জোগাড়টা করে নিলাম। চায়ের সাথে আজকে আর বিস্কুটটা দিচ্ছি না, বাড়িতে আমাদের শুধু মিষ্টি বিস্কুটই আছে কিছু। সবাই আবার মিষ্টিটা তো খেতে চায় না, তাই অল্প করে একটু চানাচুর নিয়ে নিয়েছি। বহুদিন পরে বাড়িটা আজকে আমাদের এত ভর্তি। বুড়ান মাঝে মাঝে আসে, সেজো কাকু, পুটপুটিও এসেছে 2-1 বার, তবে বড় জ্যাম্বো বোধহয় প্রথমবার এলো। আর এদিকে একজন দিদিকে পেয়ে যে কি খুশি, সে মুখে প্রকাশ করতে না পারলেও চোখে মুখে হাবভাবে ভালোই বোঝা যাচ্ছে। তুমি নিয়ে যাও, অনেক ছোটবেলায় গেছে, ভুলে গেছে এখন। এটা নিয়ে আমি চলে যাব। ডাক্তার মেরিকম তোর ব্যাগ নিয়ে চলে আসবে। মেরিকমকে
কি করে দেখ মেডিকেলের ব্যাগ নিয়ে নিচ্ছে। কত বড় বাড়িতে দেখ 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 তার নাচ দেখ ইন্টারেস্টেড নয় ব্যাগ চলে গেলে চলে যাবে তাহলে আর স্কুল যেতে হবে না অনেক দিন পর আজ সবাই বাড়িতে এসেছে, ডিনার না করিয়ে আজ কাউকেই ছাড়বো না। তবে তার আগে অল্প করে একটু স্টার্টারের জোগাড়। সামনেই আমাদের মার্কেটে খুব সুন্দর নানা রকমের ফ্রাই আইটেমগুলো পাওয়া যায়, তা ওখান থেকে সরেজিৎ অল্প করে সবার জন্য একটু ফিশ ফিঙ্গার আর কোল্ড ড্রিঙ্কস এনেছে। সেটাই এখন দিচ্ছি, এগুলো খাক, আর 1 ঘন্টা পর থেকে ডিনারের ব্যবস্থাটা করব। আমরা কি বানাচ্ছি মাম্মাম এখানে গ্যাসে? আমরা কি চা করছো? ও দাও 1 কাপ চা দাও, আমি একটু খাই। দাও একটু চা দাও। এটা কি? সমস্ত খেলনার মধ্যে মেয়ের সব থেকে পছন্দের হলো এই রান্নাবাটি। সুযোগ পেলেই বসে বসে নাকি ও চা বানাচ্ছে সারাদিন, সবাইকে খাওয়াচ্ছে, আর সবাই একটু চোখের আড়াল হলেই ওর মধ্যে জল ঢেলে খালি জল ঘাঁটা চলছে। ওইটা তোমার, তাহলে আমার কোথায়? আমায় 1 কাপ দাও। দাও আরেকটা কাপ দাও। এই তো এখানে একটা কাপ আছে, দাও ওটা। ওই তো নাও, হ্যাঁ ওইটা করে দাও তো। ও আচ্ছা, ঢালা হয়ে গেল। দাও দাও দাও। আচ্ছা বাবা, চা দিল আমাকে। বাজে এখন রাত 9:30। চলে এলাম রান্নাঘরে, এবার ডিনারের ব্যবস্থা করব। আজকে সবাই আসবে বলে সকালেই একটু বেশি করে চিকেন কষা করে নিয়েছিলাম, আর সন্ধ্যের দিকে লুচির ময়দাটাও মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম। সাধারণত পরোটা হলে সেই দায়িত্বটা সৌরজিতের উপরেই থাকে, আর লুচির দায়িত্ব হয় আমার। তবে আজ যেহেতু অনেকে আছে, তাই সৌরজিৎ আমায় একটু হেল্প করবে আজকে। ওদিকেও ঝটপট করে একটু লুচিগুলোকে বেলে বেলে দেবে, আর আমি এদিকে তাড়াতাড়ি করে ভেজে ভেজে একে একে খেতে দিয়ে দেবো। রান্নাবান্না মোটামুটি আমরা দুজনেই টুকটাক করতে পারি, তবে রাতের দিকে কখনো রোজকার রান্নার বাইরে স্পেশাল কোনো আইটেম বানানোর থাকলে আমরা দুজনেই দুজনের একটু হাতে হাতে হেল্প করে দিই। তাতে কাজটা হয়ও তাড়াতাড়ি, আর একসাথে দুজনে কাজ করার ফলে দুজনের কোনটা ভালো লাগে কোনটা মন্দ লাগে তাও জানা যায়। চলো, হয়ে গেছে, এবার একে একে খেতে দিয়ে দেবো। বাজে এখন রাত 11টা। গল্প গুজব খাওয়া দাওয়া শেষে এবার বাড়ি ফেরার পালা। ছোটোবেলায় মেয়ে অতটা বায়না করতো না, তবে এখন দেখি বাড়িতে আত্মীয় স্বজন এসে চলে যাওয়ার সময় একটু বায়না শুরু করে। তবে এবার দিদিও এসেছিল, তো যার জন্য বায়নাটা একটু বেশিই হচ্ছে। যাই হোক, চলো, আজকে সারাদিন তো যেমন তেমন, তবে সন্ধেটা সবাই মিলে বেশ ভালোই কাটলো। আজকে তাহলে ভিডিওটাও এই অবধি রাখলাম। কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।